হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে সয়াবিনের একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। চলো তাহলে শুরু করা যাক। এখানে কিন্তু আমি 1 প্যাকেট সয়াবিন আর একটা ডিম নিয়েছি। এরপর দেখো গ্যাসে কিন্তু আমি কড়াই বসিয়ে সেই কড়াইতে পর্যাপ্ত পরিমাণে একটু জল দিয়ে জলটাকে একটু গরম করে নিয়ে সয়াবিনটাকে কিন্তু ওই গরম জলের মধ্যে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য 80% মতো কিন্তু বয়েল করে নিচ্ছি। সয়াবিন কিন্তু 80% বয়েল হয়ে গেছে। এরপর সয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একটা বড় পাত্রেই অবশ্যই নিতে হবে। সবগুলোকে ওঠানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম হচ্ছে একটু বেশি করে ঠান্ডা জল। আর ওয়েট করব সয়াবিনগুলো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব ভালো করে সয়াবিন থেকে আমি জলগুলোকে এইভাবে বার করে নিলাম। সব সয়াবিনকে সেমভাবে জলগুলো বার করে নিয়েছি, মানে একটুও জল কিন্তু সয়াবিনের মধ্যে থাকা যাবে না। এরপর যে একটা ডিম নিয়েছিলাম সেই ডিমটাকে কিন্তু একটা বাটিতে আমি ভেঙে নিয়েছি। নিয়ে ওই সিদ্ধ সয়াবিনের মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ডিমটাকে কিন্তু এখানে আমি মিক্স করে নিলাম। মিক্স করে নিচ্ছি। মিক্স করা কিন্তু হয়ে গেছে। এরপর গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখাচ্ছি হচ্ছে আমি একটু সয়াবিনে কিন্তু আলু দিচ্ছি। আর আলুগুলো কিন্তু আগে থেকে ভেজে নিচ্ছি। তাতে কিন্তু আলুর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। সেই জন্য কিন্তু আলুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই আগে থেকে ডিম দিয়ে মেখে রাখা সয়াবিনটাকে কিন্তু দিয়ে একটু হালকা লাল করে আমি কিন্তু ভেজে নেব। সব পাশকে একটু সমান করে আমি ভেজে নিচ্ছি। সয়াবিন কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এই রকম ভেজেছিলাম, নিয়ে তুলে নিলাম। আর আগে কিন্তু আমি সব ভাজাটা করলাম আলু বা সয়াবিন, সেটা কিন্তু সাদা তেলে করেছিলাম। আর এরপর মেন রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি। তো কড়াইয়ের মধ্যেই আমি একটু সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটা একটু লাল হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা আর কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে এরপর দেব হচ্ছে একটা টমেটোকে এরকম পাতলা করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব সামান্য একটু লবণ, যাতে টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। দিয়ে সব উপকরণকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে এখানে আমি কষিয়ে নেব। কষানো কিন্তু হয়ে গেছে, টমেটোও গলে গেছে। এরপর দিয়ে দিলাম হচ্ছে জিরে আর গোলমরিচ বাটা। জিরে গোলমরিচ বাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি আগে থেকে একটা বাটিতে হচ্ছে লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর একদমই লাস্টে কিন্তু আমি এখানে হলুদ অ্যাড করছি। হলুদটা দিয়েও খুব মানে মশলার সাথে একটু কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নেড়ে নিয়ে তারপর কিন্তু আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনটাকে কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলু আর সয়াবিনটাকেও অল্প 1 মিনিট মতো একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিচ্ছি, দেখো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে এখানে জল। এখানে অবশ্যই কিন্তু আমাদের উষ্ণ গরম জল ইউজ করতে হবে, কারণ যে কোনো রান্নাতে উষ্ণ গরম জল দিলে কিন্তু তার স্বাদটা বেশি ভালো হয়। দিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দিয়েছিলাম। এই যে দেখো সয়াবিন কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এরপর লাস্টে কিন্তু একদমই লাস্টে আমি হচ্ছে একটু উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। মানে এইভাবে যদি একবার সয়াবিনের এই রেসিপিটা রেডি করা হয় তাহলে কিন্তু একদম মাংসের স্বাদের মতো লাগে, মানে এতটাই টেস্টি হয়। আর এতে টেস্ট হওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি বেশিরভাগ সবই কিন্তু বাটা মশলা এখানে ইউজ করেছি। মানে এইরকম একটা রেসিপি গরম ভাত বা
হচ্ছে রুটি সবার সাথে কিন্তু দারুণ লাগে। আর ডিনার বা লাঞ্চ মেনুতে যদি এরকম একটা রেসিপি থাকে, মাছ মাংস ছেড়ে কিন্তু এই রেসিপিটাই সবাই চাইবে। তো একবার হলেও এই রেসিপিটা কিন্তু আমি ট্রাই করার কথা সবাইকে রিকোয়েস্ট করব। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো আর অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখা